আসসালামু আলাইকুম। আমি সাদিপুর ওলামাপাড়ার বাইতুল মামুল জামে মসজিদ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিওতে। মহান আল্লাহ তার বান্দাদের জন্য কতিপয় কাজ নির্ধারণ করে দিয়েছেন এবং কেবল তারই ইবাদতের জন্য আদেশ দিয়েছেন। এর মধ্যে একটি বিশেষ ইবাদত হলো রমাজান বা সিয়াম, যা আল্লাহ তার বান্দাদের উপর ফরজ করেছেন। মাহে রমজানের কার্যাবলীকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যেমন আত্মিক কার্যাবলী এবং তৃতীয়টি হচ্ছে বাহ্যিক কার্যাবলী। বাহ্যিক কার্যাবলীর মধ্যে ইফতার করা সাওমের একটি বিশেষ কাজ। এই সময়ে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা হয়। ইফতারের সময়টি আল্লাহর পক্ষ হতে রোজাদারের জন্য একটি বিশেষ নিয়ামত। হাদিসে এসেছে, রোজাদারের জন্য দুটি আনন্দময় মুহূর্ত রয়েছে, একটি হলো ইফতারের সময় এবং অপরটি হলো তার প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। মুসলিম হাদিস শরীফ 1151। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে, অথচ রোজা পালনকারীর নেকি মোটেই কমানো হবে না। রোজার অপরিহার্য একটি অংশ হচ্ছে ইফতার। ইফতারের সময়টা খুবই বরকতপূর্ণ। আল্লাহ তাআলা এ সময় রোজাদারের দোয়া কবুল করেন। এই বরকতময় সময়ে পরিপূর্ণ সওয়াব এবং ফজিলত পাওয়ার জন্য আজ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার সাদিপুর ইউনিয়নের অন্তর্গত সাদিপুর ওলামাপাড়া গ্রামের বাইতুল মামুর জামে মসজিদে মাওলানা আহমদুল্লাহ ও তার পরিবারের পক্ষ হতে গ্রামের সকল রোজাদারদের জন্য এক বিশাল ইফতার ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ইফতার অনুষ্ঠানে আমাদের গ্রামের ছোট বড় সকল রোজাদার, পথচারী এবং শিশুদের উপস্থিতিতে ইফতার মাহফিলকে পরিপূর্ণতা দান করেছে। একমাত্র ইসলামই আমাদেরকে শিখিয়েছে কি করে সকলে মিলে একই সাথে একই সারিতে বসে একই খাবার ভাগাভাগি করে সকলে এক আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে হয়। প্রিয় বন্ধুরা, আমি এখন প্রথমেই আপনাদেরকে সাদিপুর ওলামাপাড়া গ্রামের সকল ছোট বড় রোজাদারদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আমাদের রোজাদারেরাও বারে বারে মোবাইল দেখতেছে কখন ইফতারের আজান দিবে, ইফতার করবে। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে প্রথমেই আপনাদের সামনে আমি পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছেন আমাদের গ্রামের বড় ভাই আলহাজ মোহাম্মদ ওবায়দুল্লাহ। তিনি এবছর আমাদের মসজিদে এতেকাফে বসেছেন। আমরা দোয়া করি তিনি যেন সুস্থতার সাথে আল্লাহর সন্তুষ্টি আদায়ের মাধ্যমে এতেকাফ সম্পন্ন করতে পারেন। ইনি হলেন আবু তুরাব ভাই। তারপরে এখানে রয়েছেন আমাদের মেহমান এবং পাড়ার লোকজন। এরপরে উনি হচ্ছেন আমাদের মুরাদ ভাই। এরপরে মুরাদ ভাইয়ের মেয়ে আয়েশা। তারপরে হচ্ছে রুবেল ভাই। এরপরে মুবারক ভাই আমার বড় ভাই। এরপরে মোজাম্মেল হক ভাই। এরপরে আমাদের মসজিদের ইমাম সাহেব আবুল হোসেন ভাই, জসিম ভাই। এরপরে ওনার বাচ্চা এবং বাতিজা জোনায়েত এবং তার বাতিজাবৃন্দ। এই হলো আমাদের শুভ। এই হচ্ছে মুরাদ ভাইয়ের ছেলে সাজিদ। এরপরে হচ্ছে সাইদুল ভাই এবং তার নাতি, এবং আমাদের গ্রামের আরেকজন উনি হচ্ছেন শহীদুল ভাই। এরপরে হচ্ছে উনি হলেন মুখলেসুর রহমান আমাদের খালু। ইনি হচ্ছেন আহমদুল্লাহ সাহেবের বড় ভাই। এরপরে ইনি হচ্ছেন মুবারক হোসেন ভুইয়া আমাদের বড় ভাই, মুরাদ ভাইয়ের বড় ভাই। এরপরে এদিকে এই তো আমাদের হাজির সাহেবকে দেখতে পাচ্ছেন। এখন আমাদের ইফতারের আজান হয়ে গেছে, তো সকলেই ইফতারে খাচ্ছে। মুহিবুর রহমান ওবায়দুল্লাহ ভাইয়ের পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে মুহিবুর রহমান আমাদের ছোট ভাই। এরপরে এখানে আমাদের তাজমহল ভাই, যা আমাদের এলাকার সবচেয়ে প্রিয় ভাই, যিনার রিক্সা দিয়ে আমরা চলাফেরা করি। আর আমাদের ভাইয়েরা এবার ইফতারগুলা গ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই স্বতঃস্ফূর্তভাবে ইফতারে করতে বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপরে হচ্ছে কলা, শসা, তরমুজ, তারপরে হচ্ছে শরবত, এবং পাশে আছে সাদা পানি এবং পবিত্র মক্কা শরীফ থেকে আনা জমজমের পানি। এই পানি দিয়েও
আমাদেরকে পরিবেশন করা হয়েছে। শুভ খাচ্ছে দেখতে পাচ্ছেন, তারপরে সাজিদ, এদিকে সবাই খাচ্ছে। এখানে আজিজুল হক ও আছে, আপনারা দেখতে পাচ্ছেন সকলে মিলে একসাথে একই রকম খাবার গ্রহণ করছে পরিপূর্ণ তৃপ্তির সাথে। তো এই ভিডিওটা যখন রেকর্ড করা হয় তখন এটা 20 রমজানের দিন, অর্থাৎ 21 তারাবি শুরুর দিন আগ মুহূর্তে যখন এতেকাফে বসতে হয় সেই দিন ইফতারের সময়। তো এই আজকের এই ইফতারে দোয়া পরিচালনা করেন মাওলানা মুজাম্মেল হক ভুইয়া। ربنا اغفر لنا ذنوبنا واغفر لنا أعمالنا وتوفنا مع الأبرار اللهم إلى الله إن الله فبركتكما আমাদের ইফতার তুমি কবুল করো রব্বুল আলামিন, আমাদের তারাবি তুমি কবুল করো। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, রমজানের পরিপূর্ণ ফজিলত আপনাদের নসিব হোক সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।